ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৬ মাস ধরে নেই চিকিৎসক। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকও আসেন সপ্তাহে মাত্র 2 দিন। ফলে দীর্ঘ অপেক্ষার পরও সেবা পান না রোগীরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঝালকাঠি সদরের 20 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যেখানে বিনামূল্যে দেয়া হয় সেবা। স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র মেডিকেল অফিসার অবসরে যান 6 মাস আগে। তখন থেকেই শূন্য সেই পদ। অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় জেলা অফিসের একজনকে। তিনিও আসেন সপ্তাহে 2 দিন। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সেবা প্রত্যাশীদের। আবার কেউ বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক অথবা বিভাগীয় শহরে গিয়ে সেবা নিচ্ছেন। 10:30 বাজতেছে, এখন এখানে ডাক্তারের কক্ষ রুমে মেইন যে অফিসার তার রুমে আপনার তালাবদ্ধ দেওয়া, তালা ঝুলানো আছে। দানশির ইউনিয়ন থেকে আসছি অনেক দূর থেকে, কিন্তু ডাক্তার নাই থাকা সত্ত্বেও আমরা এসে ঘুরে গেছি এখান থেকে। বিনা খরচে ডাক্তারটা আমরা দেখাইতে পারতাম, আর এখন তো আমাদের বাহির থেকে দেখাইতে হবে। হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার থাকলেও নেই এনেস্থেশিয়া ডাক্তার ও শিশু বিশেষজ্ঞ, আর অ্যাম্বুলেন্স থাকলেও নেই চালক। অসুবিধা তো হয়, এখন কি করবো কোন আপারা যেটুক সাফার করতে পারে, যেটুক দেখতে পারে দেখে। আমাদের শুধু সিজারিয়ান সেকশনটা ওই যে জহর স্যার যাওয়ার পর থেকে ওই সেকশনটা শুধু অফ, আমরা সিজার করতে পারতেছি না। জনবল সংকট থাকলেও সমন্বয় করে সেবা দেওয়ার চেষ্টার কথা জানালেন অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক। আর সংকট দ্রুত সমাধানের আশ্বাস জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের। জনবলের স্বল্পতা থাকলেও আমরা সমন্বয় করে সেবা দেওয়ার চেষ্টা করতেছি। তবে এমো ক্লিনিকের পদায়ন হলে এই সেবাটা আরও ভালো মতো আমরা ঝালকাঠিবাসীকে দিতে পারবো। যেহেতু প্রশিক্ষণপ্রাপ্ত ডক্টর ছাড়া আসলে এখানে দেওয়া যায় না, যে সিজার করবে তাকে এখানে এমো ক্লিনিক, সেই ডক্টর সম্ভবত সংকট রয়েছে। তা আশা করি আমাদের এখানে পাবো। আমরা পাইলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম আগে যেভাবে সিজারিয়ান সেকশন আমরা সহ অন্যান্য কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করতে চাই, সেভাবে সম্পন্ন করতে পারবো। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গড়ে প্রতিদিন সেবা নিতে আসেন শতাধিক মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।